হোয়াইট হাউসে ডাইনিং হলে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। হাসি মুখে ছবি তুলছেন, টেবিলে সাজানো বিলাসী খাবার আর চারপাশে কূটনৈতিক আভিজাত্য। কিন্তু দৃশ্যটা যতই বন্ধুত্বপূর্ণ মনে হোক, একটা প্রশ্ন জাগে নেটিজেনদের মনে, কেন মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত পাকিস্তানের জনপ্রিয় রাজনীতিবিদদের এড়িয়ে গিয়ে শক্তিশালী সেনাপ্রধানদের এত পছন্দ করেন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হয় ইতিহাসের গভীরে, যেখানে প্রতিটি অধ্যায়ে জড়িয়ে আছে ক্ষমতা, ষড়যন্ত্র, ভূকৌশল আর বন্ধুত্বের নাটক। 1959 সালে পাকিস্তানের সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল আইয়ুব খান। তিনি নিজেকে উন্নীত করেন ফিল্ড মার্শাল পদে। সেই সময় তার গর্বের জায়গা ছিল মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সঙ্গে বন্ধুত্ব। তাদের ঘনিষ্ঠতার প্রমাণ আজও পাওয়া যায় পুরনো ছবিতে, যেখানে আইয়ুব খান প্রেসিডেন্ট জনসনের গালে হাত বুলিয়ে দিচ্ছেন, কিংবা জনসন করাচিতে উট গাড়োয়ালকে জিজ্ঞেস করছেন, তুমি কি আমার বন্ধু হতে চাও? আইয়ুব খান জানতেন দেশের রাজনৈতিক বিরোধী দমন আর সেনাবাহিনীর আনুগত্য ধরে রাখতে মার্কিন সমর্থন তার কাছে ঢাল তলোয়ারের মতো জরুরি। স্নায়ুযুদ্ধের সেই সময় যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল পরিষ্কার, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পাকিস্তানের ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করা। এর বিনিময়ে পাকিস্তান পেত সামরিক ও আর্থিক সাহায্য। এভাবেই শুরু হয়েছিল বন্ধুত্বের চেয়ে বেশি কিন্তু সমতার চেয়ে কম এক সম্পর্ক। আইয়ুব খান এই সম্পর্ক নিয়ে একটি বইও লিখেছিলেন, ফ্রেন্ডস নট মাস্টার্স, প্রভু নয় বন্ধু। কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্র কখনো প্রভুত্বের আসন ছাড়েনি। সময় বদলেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আজও আছে পাকিস্তানের সেনাবাহিনী। 1980-এর দশকে আফগান যুদ্ধে সোভিয়েত বাহিনীকে ঠেকাতে যুক্তরাষ্ট্র ভরসা করেছিল জেনারেল জিয়াউল হকের উপর। তার নৃশংস শাসনকে চোখ বুজে সমর্থন দিয়েছিল ওয়াশিংটন, কারণ তাকে ছাড়া আফগানিস্তানে তাদের কৌশল বাস্তবায়ন সম্ভব ছিল না। 1999 সালে আরেক সেনাপ্রধান পারভেজ মোশাররফ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলে প্রথমে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েন। কিন্তু 2001 সালের 9/11 হামলার পর পরিস্থিতি আমূল বদলে যায়। জর্জ ডব্লিউ বুশ প্রশাসন তখন আফগানিস্তানে তালেবান দমনে পাকিস্তানের ঘাঁটি চাইছিল। সহযোগিতা না করলে পাকিস্তানকে বোমা মেরে প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে, এমন হুমকিও এসেছিল যুক্তরাষ্ট্র থেকে। পাকিস্তানের বিমান ঘাঁটি খুলে দিলেন মার্কিন বাহিনীর জন্য, এমনকি নিজেদের তালেবান ভাইদেরও তুলে দিলেন মার্কিন গোয়েন্দাদের হাতে। এর মাধ্যমে মোশাররফ দ্রুত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত মিত্রে পরিণত হলেন। এরই ধারাবাহিকতায় এখনকার সময়েও হোয়াইট হাউসে বসে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি পাকিস্তানের প্রথম সেনাপ্রধান যিনি কোনো অভ্যুত্থান ছাড়াই সরাসরি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আতিথেয়তা পেলেন। ট্রাম্প প্রকাশ্যে তার ভূয়সী প্রশংসা করলেন, আর পাকিস্তান ট্রাম্পকে মনোনীত করল নোবেল শান্তি পুরস্কারের জন্য। কিন্তু কেন এমন ঘনিষ্ঠতা? বিশ্লেষকদের মতে কারণ আগের মতোই পাকিস্তানে আসল ক্ষমতা যেখানে আমেরিকা সেখানে হাত বাড়ায়। বর্তমানে ইসলামাবাদে গণতান্ত্রিক কাঠামো থাকলেও সিদ্ধান্তের কেন্দ্রে আছে সেনাবাহিনী। তাই রাজনীতিবিদ নয়, বরং মুনিরের মতো সেনাপ্রধানের দিকেই ঝুঁকছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই সম্পর্কের মূল্যও দিতে হয়েছে পাকিস্তানের জনগণকে। সন্ত্রাস বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে গিয়ে গত 2 দশকে 70,000-এর বেশি পাকিস্তানি নিহত হয়েছেন। অর্থনীতি চূর্ণ বিচূর্ণ, বারবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বারস্থ হতে হয়েছে। দেশের ভেতরে সেনাবাহিনীর জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর অফিসিয়াল পোস্টগুলোতে গালাগালি আর ক্ষোভই বেশি দেখা যাচ্ছে। তবুও প্রশ্ন থেকে যায় এই অসম বন্ধুত্বের। এই সম্পর্ক কি সত্যিকারের বন্ধুত্ব, নাকি নিছক কৌশলগত প্রয়োজনে তৈরি একটি লেনদেন? হয়তো এর উত্তর লুকিয়ে আছে সেই পুরনো উক্তিতেই, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাপ্রধানদের পছন্দ করেন কারণ তারা জানে এখানেই এক জায়গায় পাওয়া যায় সবকিছুর নিয়ন্ত্রণ, রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি, এমনকি জনগণের ভবিষ্যৎও।